নমস্কার, গুড মর্নিং, রাধে রাধে। আজকে সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আজকের ব্লগটি আরম্ভ করছি। তো প্রথমেই আমি আমার বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব, কারণ আমার ছেলে না খুব নোংরা করে রাখে। বাচ্চারা থাকলেই এরকম হয় বাড়িতে। তো তারপরে ঘরটা একটু গুছিয়ে নেব, সোফাগুলো একটু সেট করে নেব, কারণ যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই জানেন যে বাচ্চারা সোফার ওপরে কীভাবে জাম দেয়, আর খেলাধুলো বলুন সব কিছুই ওই বিছানা সোফার মধ্যেই। তো যাই হোক, ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো আমার শান্তশিষ্ট ছেলে ও এবারে ড্রয়িং করতে শুরু করে দিয়েছে, কালার ফিল আপ করছে। ওর জন্য না এই ড্রয়িং বুকটা আমি ট্রেন থেকে পারচেস করেছি। তো ভীষণ ভালো, 25 টাকা করে নিয়েছে, আমি দুটো এনেছি। তো দেখে দেখেও কালার ফিল আপ করছে। এগুলো কিনলে না বাচ্চাদের অনেকটা সময় ভালোভাবে কাটে, কারণ বাচ্চারা যখন ফ্রি টাইম বাড়িতে থাকে বুঝতে পারে না কি করব না করব। তো যাই হোক, এবারে সন্ধ্যের সময় আমরা একটু মার্কেটে চলে এলাম। তো সেখানে আমার ছেলে এই জাম্পিংটা চড়তে ভীষণ ভালোবাসে, ওর জাম্পিংটা ভীষণ ফেভারিট। তো ছোটোবেলায় না খুব ভয় পেত, একেবারেই ও জাম্প দিতে পারতো না, জবুথবু হয়ে বসে থাকতো, ভীষণ জড়তার মধ্যে থাকতো। কিন্তু এখনও ভীষণ এনজয় করে এই জাম্পিংটা। মাঝে মধ্যেই ও প্রায় জাম্পিং চড়ার জন্য যায়। এটা ওর ভীষণ ফেভারিট একটা গেম। তো এখানে অনেকগুলি রাইড আছে, তো প্রত্যেকের মতো রাইডগুলো এনজয় করতে পারবেন। তো ছুটি ছাটার দিন দেখে মাঝে মধ্যে সন্ধ্যের সময় এরকম বেরিয়ে পড়লে মনটাও খুব ভালো হয়ে যায়। তো সামনে বিবাহ লগ্ন আছে বা বিয়ে বাড়ি আছে, যেহেতু ফাল্গুন মাস চলছে, অনেক রকম জুয়েলারি সেটও উঠেছে। তো যে কোনো একটা পছন্দসই আপনারা কিনে নিতে পারেন। তো যেহেতু আমার মারা পুরোপুরি নিরামিষাশী, তো অনেক কিছু খুঁজে খুঁজে কাছাকাছি ভেজ খাবার খুব একটা পাচ্ছিলাম না, তাই একটু আইসক্রিম কিনে নিলাম আর ভেজ মোমোস নিয়ে নিলাম। তো আমার ছেলে মোমো ভীষণ ভালোবাসে। তো যতক্ষণ খাচ্ছে ততক্ষণ এই মোমো দোকানটা না ভীষণ ভালো টেস্ট, বা মোমোগুলো ভীষণ ভালো বানায়। এখানে একটা চিজ কর্ন ফ্রাইড মোমো আছে, সেটা ভীষণ ভালো। আর আমার ছেলের ফেভারিট ব্রেকফাস্ট হচ্ছে দেখুন ফ্রুট লুপস কেলগসের, যেটা এখানে পাওয়া যেত না, মূলত আগে বিদেশে ইউজ করা হতো, কিন্তু আমাদের দেশে আমি এই ফার্স্ট টাইম দেখলাম ফ্রুট লুপসটা। তো আমার ছেলে দেখেই না ওটা বলল নেবে, তো আমিও দিয়ে দিলাম, কারণ ও ব্রেকফাস্টে মূলত স্কুলে দুধ কর্নফ্লেক্সই খেয়ে যায়। তো তারপরে হাঁটতে হাঁটতে একটু চলে এসেছি পেট শপের দোকানে। আমার ছেলে ভীষণ পছন্দ এই মাছ পাখিও খুব ভালোবাসে। এই কালারিং ফিশগুলো দেখতে প্রত্যেকেরই খুব ভালো লাগে। দেখুন কত রকমের কালার, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন। এগুলো কিন্তু আমাদের যুগে আমরা যখন ছোট ছিলাম না এতটা ছিল না, বা আমি দেখিনি। আর ভীষণ ভালো লাগে এই ফিশগুলো। তো আমাদেরও দুটো অ্যাকোরিয়াম ছিল অনেক বছর আগে, পাখিও আছে, কিন্তু সেগুলো এখন মেনটেনেন্স করা না ভীষণ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যেহেতু ছোট বাচ্চা আর আমি কাজে ব্যস্ত থাকি, আর বাড়ির বড়দের পরপর বয়স হয়ে যাচ্ছে, তো প্রত্যেকের পক্ষে না এগুলো মেনটেনেন্সে ভীষণ কষ্টসাধ্য হয়ে যায়। মানে আমার ছেলের ভালো লাগলেও আপাতত যেগুলো আছে সেগুলোই মেনটেনেন্স করতে ব্যস্ত। আপাতত ওগুলো কিছু নিলাম না, শুধু দেখলাম। দেখে এখানে দেখি না প্রচণ্ড ভিড় জমজমাট হয়েছে। প্রথমে ভাবছিলাম কি ব্যাপার, কি হয়েছে, তারপরে দেখলাম ভীষণ ভালো লাগলো দেখতে। আমাদের পপুলার ভীষণ দুটি টিভি স্টার, শুধু দুজন না অনেকেই এসেছিলেন। সিঙ্গার অঙ্কিতা ছিলেন, আর যারা সন্ধ্যের সময় নাটক দেখেন, যেসব বাড়ির বয়স্ক মায়েরা বা দিদারা, তারা অবশ্যই চিনতে পারবেন নীল ভট্টাচার্য। আমার তো ভীষণ ভালো লাগে, আমি অনেক বছর আগে এই নীল ভট্টাচার্যর বেশ কয়েকটি নাটক বা সিরিয়াল দেখেছিলাম, আমার ভীষণ ফেভারিট তখন থেকে। তো আমি ফার্স্ট টাইম এনাদেরকে একসাথে দেখে ভীষণ এক্সাইটেড। আর আমার ছেলের তো আনন্দের সীমা নেই, ও ভীষণ না ওর দিদার সাথে নাটকগুলো বা সিরিয়ালসগুলো দেখে একটু। আজ ওর পড়াশোনা হয়ে গেলে সন্ধ্যের পর থেকে না
বাড়ির বড়রা যে সিরিয়ালসগুলো দেখে ও দেখে, তো ও তো দেখেই ভীষণ এক্সাইটেড। মা সিরিয়ালের হিরো হিরোইন মানে ভীষণ ভালো লাগছিল, বিশেষ করে নীল আর তৃণাকে একসাথে সত্যি ভীষণ মিষ্টি লাগছিল, এনাদের জুটিটাও ভীষণ ভালো লাগছিল। তো পরে জেনে দেখলাম যে ওনাদের আপকামিং একটি মুভি তিলোত্তমা বলে, তার প্রমোশনের জন্য ওনারা এখানে এসেছিলেন। তো বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছিলেন, সবার সাথে সেলফিও তুলছিলেন, আর দুজনকে না একসাথে খুব কিউট লাগছিল। আর আমার ছেলে তো ভীষণ আনন্দ পাচ্ছিল দেখে, ও এত এক্সাইটেড, কারণ ওর লাইফে ও এর আগে কখনো টিভি স্টার বা ফিল্ম অ্যাক্ট্রেসদের সঙ্গে সাক্ষাৎ করেনি। আমি বা এর আগে একবার অপরাজিতা আট্রর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, ওনাকে একবার বুকে দিয়েছিলাম একটি অনুষ্ঠানে। আর তারপরে আমার এই নীল আর তৃণার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগছিল, দুজনকে ভীষণ মানে খুব ভালো মানাচ্ছিল। আর দুজনের যে আপকামিং মুভিটা আছে সেটার জন্য প্রমোশনে এসছে, এবং তার জন্য এখানে অনেক ফেমাস ইউটিউবাররাও এসছেন, কারণ যেখানেই ভিড় বা জমজমাট সেখানে প্রত্যেকেই চেষ্টা করে নিজেদের প্রমোশন করার জন্য। তো আমিও সেখানে এই ইউটিউবারদের সঙ্গে একটু ফটো তুলে নিলাম। এনারা কিন্তু বেশ ফেমাস ইউটিউবার, আপনারা দেখে থাকবেন হয়তো। তো এখানে প্রত্যেকের সাথেই চেষ্টা করছিলাম একটু সেলফি তোলার, বা আমার ছেলের সঙ্গে একটু সেলফি তোলার, কারণ আমার ছেলে ভীষণভাবে এক্সাইটেড ছিল এদেরকে দেখার জন্য। আর এখানে এনারা বোধহয় এনাদের ইউটিউব চ্যানেলের জন্য কোনো ডান্স বা সঙ্গের সঙ্গে ডান্স আপলোড করবে, তার জন্য উইদাউট সঙ্গে এনারা ডান্স পারফরমেন্স করছিল নিজেদের চ্যানেলের জন্য। দেখুন মোবাইল ফোনেই যেটা রেকর্ডিং করছিল, তো আমিও তুলে নিলাম। বেশ ভালোই ডান্স করছিল, দেখতেও ভীষণ ভালো লাগছিল, সময়টা বেশ ভালো মতো কাটছিল। এই ডান্সটা আপনারা নীল ভট্টাচার্য, তৃণা সাহার ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে গেলে অবশ্যই হয়তো দেখে চিনতে পারবেন। আপনারা নিশ্চয়ই দুজনকে চিনতে পারছেন। এখন বেশ ভালো সিরিয়ালসগুলো চলছে সন্ধ্যের সময়। আমার ছেলে জানে সিরিয়ালসগুলোর নাম কী কী। আমি এখন এই মুহূর্তে অতটা সিরিয়ালস দেখার সময় আমার হয় না, বাড়ির কাজকর্মে বা বাইরের কাজকর্মেই আমার সময়টা বেশিরভাগ কেটে যায়। তো একটু আধটু এই কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে দেখি। তো আমার ছেলে এখন দেখে এই তৃণা সাহার একটি সিরিয়াল, কি যেন কি রাতের কি একটা আছে, বেশ 8টা সাড়ে 8টার দিকে হয়, বেশ ভালো লাগে মাঝে মধ্যে, খারাপ লাগে না। তো এনাদের আপকামিং মুভির নাম হচ্ছে তিলোত্তমা। তো আমার ছেলে বসে বসে ওখানে ফাংশনগুলো একটু এনজয় করছিল, দেখছিল, আর টুকটাক কিছু টিফিন বা স্ন্যাক্স খাচ্ছিল। তো আমরাও ভীষণ এক্সাইটেড ছিলাম সবাই মিলে, কারণ ফার্স্ট টাইম এইভাবে একসাথে জুটি মানে দেখতে সবাই একসঙ্গে খুবই ভালো লাগছিল। মোটামুটি মার্কেট থেকে যেগুলো নেওয়ার ছিল টুকটাক জিনিসপত্র কেনাকাটি হয়ে গেছে। আর ছুটির দিনটা বা সন্ধ্যেটা যদি এরকমভাবে কাটে তো ভীষণ ভালো লাগে সবাইয়ের কাছে। আমার ছেলে তো বারবার আমার কাছে বলছিল এনাদের সঙ্গে যে সেলফিগুলো তোলা হচ্ছিল তো ওগুলো বাঁধিয়ে দেওয়ার জন্য। আমার ছেলে না ভীষণ পিকগুলো বাঁধাতে খুব পছন্দ করে, তো বারবার বলছিলাম মাম্মা মেয়ের পিকগুলো আমাকে প্লিজ বাঁধিয়ে দেবে, বাঁধিয়ে দেবে। ওর দিন নাকি আজকে খুব ভালো কেটেছে। অ্যাকচুয়ালি নীল ভট্টাচার্য ইজ এ ভেরি ফেয়ার গাই, ভীষণ ফর্সা আর খুব ভালো দেখতে লাগছিল। আর ভীষণ মিশুকেও আমার ছেলের তো খুব পছন্দ হচ্ছিল, কারণ আমার ছেলেকে একেবারে কাছ থেকে জড়িয়ে ধরে পিক তুলেছে, ও তো ভীষণ লাইক করছিল। তৃণা সাহাও ভীষণ ভালো, অনেকটা সময় দিয়ে সেলফি তুলছিলেন, ভীষণই ভালো। আর আমরা না বেশ কয়েক বছর বাংলা মুভিই দেখছি, বেশ ভালো লাগছে, নিজেদের জীবনের সঙ্গে বা সংসারের সঙ্গে এতটাই মিলে মিশে যাচ্ছে যে দেখতে ভীষণ ভালো লাগে, সেটা বড় পর্দাতে। তো লাস্ট এই 1-2 বছর আমরা অনেকগুলোই না বেশ বাংলা মুভি দেখেছি। তো আজকেও গেছিলাম একটা বাংলা মুভির অনুসন্ধানে, কিন্তু সেইভাবে বাংলা মুভি দেখতে পেলাম না। তো যাই হোক, 15ই মার্চ সম্ভবত এনাদের মুভি মানে রিলিজ হবে, তো চেষ্টা করব আমি দেখার, আপনারাও সবাই দেখবেন। আর
এই ব্লগটি এখানেই শেষ করছি আমি আজকের মতো। তো শুভরাত্রি সবাইকে, গুড নাইট, রাধে রাধে। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর সবাই নতুন নতুন মুভি এলে দেখবেন বাচ্চাদের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে, খুব ভালো লাগবে। তো আবার পরের দিন যেহেতু কাজে ফিরতে হবে, তার জন্য আবার সবাই ব্যস্ত হয়ে পড়ব, কারণ আবার সামনে শিবরাত্রি আছে, তার জন্য কিছু জোগাড় জাগির কেনাকাটি থাকে, সেগুলো টুকটাক কিনে নিয়ে আমরা বাড়ি ফিরব। আপনারা প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেল অবশ্যই দেখবেন, আর পারলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।